স্নেহার বিয়ে হয়েছে বছর 2 হলো। স্বামী হিসেবে রথিন বেশ ভালো, কিন্তু রথিনের বাবা মা একটু অন্যরকম। সবসময় স্নেহাকে কিছু না কিছু বলেই চলেছেন। বৌমা, আজ বৃহস্পতিবার, আলতা সিঁদুর পরো ভালোভাবে। চুল খোলা রাখবে না, আজ শনিবার। সন্ধেবেলায় বেরোতে নেই বাড়ির বউকে। বাড়ির বউ আবার চাকরি করবে, তাহলে কি আর বাড়ির সম্মান থাকে? নিয়মের যেন শেষ হয় না। তবে বয়সের সঙ্গে সঙ্গে আজ ওনারা অনেকটা পাল্টে গেছেন। তবে এসব বিষয় স্নেহা খুব একটা গুরুত্ব দেয় না, যতটা পারে মেনে চলে। কদিন মায়ের কাছ থেকে ঘুরে আসবো ভাবছি। আর অফিস বাড়ি ভালো লাগছে না, একটু রেস্ট হয় না। রথিন বাড়ি ফিরলে স্নেহা রথিনকে বলে, চলো না, কদিনের জন্য মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তুমি তো আমাদের বাড়ি অনেক দিন থাকোনি, কদিন থাকলে মা খুশি হবে। রথিন, তুমি তাহলে ফ্ল্যাটের টিকিটটা কেটে রাখো। স্নেহা, না না, ফ্লাইটে যাব না, ট্রেনেই চলো, আমরা কেবিন বুক করে নেব। রথিন, ট্রেনে অনেক সময় লাগবে। স্নেহা, লাগুক, ট্রেনেই যাব, বেশ ভালো লাগবে। অবশেষে স্নেহা আর রথিন রওনা দিল। রথিন, কেবিনটা বেশ ভালো, তাই না? কি দেখছো জানলা দিয়ে? স্নেহা, দারুণ লাগছে, দেখো বাইরেটা কি সুন্দর। রথিন, বাইরেটা পরে দেখবে, তুমি কত সুন্দর সেটা আগে দেখি। স্নেহা, যাও তো, আমাকে ডিস্টার্ব করো না। রথিন ম্যাগাজিন খুলে পড়তে লাগলো। রথিন, আমি একটু আসছি বাইরে থেকে, তুমি দরজা বন্ধ করে নাও। স্নেহা, কোথায় যাচ্ছ? রথিন, এখানেই আছি রে বাবা, কোথায় আর যাব। রথিন বাইরে বেরিয়ে দরজার দিকে যাচ্ছে, হঠাৎ পাশের কেবিনে চোখ পড়ল। মেয়েটাকে যেন চেনা চেনা লাগছে। বাইরে দাঁড়িয়ে কেবিনের ভেতর দেখার চেষ্টা করলো। একটু বাদেই বুঝতে পারলো মেয়েটা সোমা, সঙ্গে নিশ্চয়ই ওর বর আছে। রথিন দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ কেবিন থেকে ওর বর বেরিয়ে এলো, রথিনকে বলল, কিছু মনে করবেন না, লাইটার বা দেশলাই আছে আপনার কাছে? রথিন, দাঁড়ান, এনে দিচ্ছি। আমার মিসেস সব কিছুই সঙ্গে রাখে কোথাও বেড়াতে গেলে, ওর কাছে নিশ্চয়ই হবে। রথিন স্নেহার কাছ থেকে দেশলাই নিয়ে এসে ওনাকে দিল। ভদ্রলোক একটা কাঠি বের করে দেশলাইটা ফেরত দিল। রথিন, আপনার নাম? আমি কৌশিক। আপনার? আমি রথিন। রথিন, আপনি কোথায় আছেন, মানে কোথায় জব করেন? কৌশিক, আমার ব্যবসা লেদারের। রথিন, বাহ, বেশ ভালো। কৌশিক, ধন্যবাদ, আসি তাহলে। মিসেস একা বসে আছে, রেগে যাবে, বোঝেন তো। রথিন, নিশ্চয়ই। বলে রথিন ওখানে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে রথিন দেখল সোমা কেবিন থেকে বেরিয়ে এলো, কিন্তু রথিনকে দেখতে পায়নি। রথিন সোমার হাতটা ধরে বলল, ভালো আছো? খুব ভালো আছো না আমাকে ছাড়া? আমার ভালোবাসার কোনো মূল্য ছিল না তোমার কাছে, তুমি শুধু অভিনয় করে গিয়েছিলে, তাই না? সোমা, হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি তোমাকে ছাড়া। তুমি কেমন আছো? রথিন, প্লিজ, আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না, আমার কথা তোমার মুখে মোটেই মানায় না। তোমার ফ্যামিলি বলেছিল সরকারি অফিসার, না না, সরকারি গেজেটেড অফিসার ছাড়া তোমাকে বিয়ে দেবে না। তা এখন কি হলো? যতদূর জানি তোমার হাজব্যান্ড লেদারের ব্যবসা করে। আর দেখতে কি দেখে যে তুমি বিয়ে করলে! হাইট তো তোমার থেকে বেশ কম, যথেষ্ট বেটে, একদম মানায়নি। সোমা, হ্যাঁ বেটি, তাতে তোমার প্রবলেমটা কোথায়? দ্যাটস ডাজ নট ম্যাটার টু মি।
খুব ভালো মনের মানুষ, আমার খুব ভালোবাসে, আমার কথা শোনে, আর ওর ফ্যামিলি আমার ভীষণ রেসপেক্ট করে। আমার ওখানে স্বাধীনতা আছে, আমি খুব ভালো আছি। রথিন: ও, রেসপেক্ট করে, কথা শোনে, ভালোবাসে, বিরাট গুণী মানুষ। শোনো, যারা বেশি দেখায় না, তারা বাইরে যে কি কি করে তা তোমার ধারণার বাইরে। তুমি ওনার ওপরে সফটনেস দেখে পাগল হয়ে গেছো। সোমা: তুমি শুধু আমার ফ্যামিলির কথা বলছো, তোমার ফ্যামিলির কথা মনে নেই? খুব না বলেছিলে ছেলের বউকে বাড়ির মেয়ের মতো করে রাখবে, ঘর থেকে সে বেরোবে না, তা কি হলো? তোমার বউ তো সার্ভিস করে, আমি খবর নিয়ে দেখেছি। তোমার মায়ের সব আপত্তি শুধু আমার জন্য ছিল, তাই না? যেতে দাও আমাকে। রথিন: আমার কথা এখনো শেষ হয়নি। সোমা: হাত ছাড়ো, আমার কেন যে তোমার সঙ্গে দেখা হলো, বলে কেবিনে চলে গেল। কেবিনে ঢুকে সোমা দেখে কৌশিক তার মোবাইলটা দেখছে। সোমা ভয় পেয়ে গেল। মোবাইলে বেশ কিছু কৌশিকের ছবি আছে। ভাবলো কৌশিক মনে হয় কিছু জিজ্ঞাসা করবে। রথিন নিজের কেবিনে চলে এলো, দেখে স্নেহা ঘুমিয়ে পড়েছে। রথিন: এই স্নেহা, ওঠো, নামবো তো আমরা। স্নেহা: এসে গেছি? হ্যাঁ, চলো। রথিন আর স্নেহা ট্রেন থেকে নেবে জিনিসপত্র ঠিক করছে। রথিন দেখলো দূরে একটা দোকানে কৌশিক কিছু কিনছে, কিন্তু সোমাকে দেখতে পেল না। রথিন: স্নেহা, এখানে একটু ওয়েট করো তো, ট্রেনে মনে হয় চার্জারটা ফেলে এসেছি। ট্রেনে উঠে রথিন দেখে সোমা দাঁড়িয়ে কাঁদছে। রথিন সামনে এসে দাঁড়াতেই সোমা রথিনকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো। বলল: আমি ভালো নেই রথিন, তোমাকে ছাড়া আমি একটুও ভালো নেই। স্বাধীনতা পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, কিন্তু তুমি আমার ভালোবাসাটা নিয়ে চলে গেছো। আমি কিছুতেই ভালো থাকতে পারছি না। তোমাকে অভিমানে অনেক কথা বলে ফেললাম, আমাকে ক্ষমা করে দিও। রথিন বলল: আমাদের ভালোবাসাটা হেরে গেছে, আর ইগোটা জিতে গেছে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।